আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য একটি মজাদার ভাজা মুরগির রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন, মুরগির ভিতরে আমি এখানে কিন্তু একটু ধনিয়ার গুঁড়া, একটু গরম মশলা, একটু মরিচ 2 চামচ, একটু লাল মরিচের গুঁড়া, মানে সব কিছু আধা চামচ করে স্বাদ মতো লবণ দিয়ে তারপরে কিন্তু ভালো করে আমি এখানে দেখুন একটু জিরার গুঁড়োও দিছি। তো জিরার গুঁড়াটা দিয়ে অল্প করে একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখানে, দিয়ে কিন্তু ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। তো সব কিছু দিয়ে এখন আমি এখানে 1-2 চামচের মতন হইব আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটা দিয়ে এখন আমি হাতে ভালো করে মাংসটা একটু মাইখা নেব। আর মাংসটা ভালো করে একটা মশলাটা যাতে ভালো মতন এখানে হয়, তা আমি এখানে মাংসটার ভিতরে কিন্তু একটা লেবুও দিছি, লেবুটা দেওয়া হয়ে গেছে গা। তো দেখুন এখানে আমি এখন সুন্দর করে মাংসটারে মাইখা তারপর একটু ম্যারিনেট করে রেখে দেবো। তেলটা যখন গরম হয়েছে আমি কিন্তু দেখুন এখানে 1 পিঠ মাংস খোলা দিয়ে দিছি, দিয়ে কিন্তু সুন্দর করে এটা যখন এরকম লাল লাল হয়ে হয়েছে তারপরে কিন্তু উঠায় নিছি। উঠায় আমি এখন আরও যে মাংসটি আছে ওটি এই তেলটা গরম হলে আমি দিয়ে দেবো। তো আমি 2 বারে মাংসটা বাজ্যা নিলাম। তো এখানে এই মাংসটাও আমি দেখুন এখানে দিয়ে দিছি। এবার এই মাংসটা যখন এরকম লাল লাল হয়ে গেছে উল্টাইয়া তারপরে কিন্তু আমি মাংসটা উঠাইয়া দিব। আর মাংসটা উঠাইয়া এখানে কিন্তু আমি এখন এই মাংসটার মধ্যে সব মশলা দিব। তো আমি দেখুন একটা যেটার ভিতরে ভাপ দেবো ওটার ভিতরে একটা পলিথিন দিয়ে নিছি আমি, নিয়ে কিন্তু এখানে মাংসটি ছড়াই দিলাম। কয়েকটা পেঁয়াজ, কয়েকটা কাঁচামরিচ আমি ফাইরা এখানে দিয়ে দিছি। আর দিয়ে এখন আমি এক এক করে সব মশলা একটু সিরকা দিয়ে দেবো। এখানে অল্প করে একটু সিরকা দিয়ে দিছি, 2 চামচের মতন হইব। আর সিরকাটা দিয়ে এখন আমি দেখুন এখানে আধা চামচ ধনিয়ার গুঁড়া, আর আধা চামচ আমি এখানে জিরার গুঁড়া, তারপরে কিন্তু এখানে আমি দেখুন লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। আর এখানে আমি এখন কালো গোলমরিচের ফাঁকি দিয়ে দিলাম, কালো আর সাদা। আর আমি এখানে ধনিয়া আর শুকনো মরিচ একসাথে ফাঁকি করে রাখছিলাম, ওইটা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আমি এখন অল্প একটু লবণ দিলাম, কারণ আমি মাংসটা লবণ দিয়ে ভাজছি, এই জন্য বেশি একটা লবণ দিইনি। দিয়ে কিন্তু এখন আমি সুন্দর করে একটু তেল দিয়ে দিব, উপরে দেওয়া সুন্দর মতন একটু তেল দিয়ে তারপরে কিন্তু আমি মাংসটা হাতে ম্যারিনেট করবো, সুন্দর করে মাখবো। মাইখা তারপরে কিন্তু আমি এই মাংসটা ভালো করে মশলাটির সাথে মিলাইয়া তারপরে আমি এখানে মাংসটা একটা ইয়ার ভিতরে দিয়ে ভাপ দিব। তা আমি এই পলিথিন ডাইকা তারপরে মাংসটা ভাপে দিয়ে দিব। তা আমার এই মাংস ভাজার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে একবার হলে মাংস ভাজা খেয়ে দেখেন অনেকই মজা লাগে। তো মাংসটা যখন সুন্দর করে আমি সেই ভাপে হয়ে গেছে দেখুন কত সুন্দর নরম সফট হয়েছে। তারপরে কিন্তু আমি মাংসটা নামাই দিছি। আর এই মাংসটা দিয়ে গরম গরম ভাত খাইতে কিন্তু অনেকই মজা লাগে। আর দেখুন কত সুন্দর হয়েছে, আমার মাংস ভাজা হয়ে গেছে।